অ্যামাজন দিয়ে বিগত 3 দিন ধরে আমার পার্সেল আসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। এখন সকাল 5:30 বাজে। বাই দ্য ওয়ে, হাই, দিস ইজ কঙ্কনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। So today I am going to share with you a very good day in my life because এটা আজকে বাঙালিদের নববর্ষ ছিল। আর তোমরা বাঙালিরা জানো নববর্ষের দিনকে কতটা এক্সাইটমেন্ট থাকে। বাই দ্য ওয়ে, সকালে মর্নিং ওয়াক করার ফেরার পথে আমি ডাবের জল খেয়েই আমি চলে গেছিলাম ডাইরেক্ট বাজারে। এরপরে রুটিনটা তোমরা ভালো মতো জানো। বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে আগে আমি স্কিন কেয়ারটা করি। কারেন্টলি কিছু অ্যাকনে হচ্ছিলো বলে আমি অর্ডিনারি স্কিন কেয়ার রেঞ্জটা ইউজ করেছি। আর হ্যাঁ, আজকে সকালে ব্রেকফাস্টটা স্কিপ করে ডাইরেক্ট আমি লাঞ্চে গেলাম। লাঞ্চে আজকে চিকেন বিরিয়ানি বানাবো। খুবই ইজি প্রসেস। প্রথমে এরকম ডুমো ডুমো আলু কেটে একটু হলুদ আর একটু নুন দিয়ে জলে সেদ্ধ বসাতে দিয়ে দেবে, একদম আস্তে আঁচে সেদ্ধ হোক, ম্যাক্সিমাম 30 to 40 মিনিটস। তারপরে এরকম বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে দিলাম। আর আজকে না আমি অল্প চিকেন বিরিয়ানি করব। মা খাবে না, আমি আর বাবা খাবো। কী কী ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছি সেটা আমি তোমাদের সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি ওখানে মেনশন করে দিয়েছি। আর তার ফাঁকে আমি তোমাদের ম্যারিনেশনটাও দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে। এবার বলি, এই ম্যারিনেশনটা ম্যাক্সিমাম তোমরা 2 ঘন্টা রাখো, ইটস ইনাফ ফর দ্যাট। আর তারপরে আমি বাসমতি রাইসটা আমি স্টিম করতে বসিয়ে দেবো, কিন্তু ওখানে একটুখানি অল্প একটু নুন আর একটু তেলও দিয়ে দেবে স্টিম করার সময়। আর এখানে দেখতে পাচ্ছ সেদ্ধ আলুগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। এবার তোমরা বলতে পারো ডাইরেক্ট কাঁচা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে পারতে পারো, আমি এটা করতে চাই না। আমি চাই একটু স্টিম করে ফ্রাই করা, তাতে তেলটাও কম লাগবে আর ভালো করে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো। বছরের প্রথম দিনটা একটু নতুনত্ব সবাই খেতে ভালোবাসে, তাই আমি ভাবলাম যে আজকে একটু নতুনত্বই করি। কারণ আফটারঅল বাবার শরীর খারাপের পরে বাবা সেরকম বিরিয়ানি খায়নি, এটা সবথেকে বড় রিজন ছিল বিরিয়ানি করার আজকে। আর হ্যাঁ, এই যে 2 রকম জায়গায় আমি বসিয়ে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি যে আমি কী কী অ্যাড করছি। আর যে যে জিনিসগুলো তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেই সব জিনিস দিয়ে তোমরা বিরিয়ানি করতে পারবে। আর হ্যাঁ, এর মাঝে নিজের ডিহাইড্রেশনের প্রবলেমটা কিন্তু মেনটেন করছি, কারণ রিসেন্টলি আমার লু লেগে এত শরীর খারাপ হয়ে গেছিলো, আমি ঠিক বিছানা দিয়ে উঠতে পারছিলাম না। তো আমি এটাই সাজেস্ট করবো, প্লিজ তোমরা নিজেদের খেয়াল রাখো, এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এবার চলো রান্নাতে ফিরে আসি। এবার রান্না এখানে দেখতে পাচ্ছ আমি ভাতগুলো গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে বেরেস্তা ভাজাও আমার হয়ে গেছে। আর মনে রেখো, বেরেস্তা ভাজার সময় কোনোদিন তোমরা নুন হলুদ কিছু অ্যাড করবে না, জাস্ট সিম্পলি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেবে, দ্যাটস ইট। আর ওই করার মধ্যেই আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ঢেকে ঢেকে চিকেনটাকে ভালো করে স্টিমে তোমরা এটা কুক করবে, যাতে এটা বেশি ভালো হবে। আর ওপরে একটু 1 চামচ মতো কেওড়ার জল দিয়েছে, এটা তোমরা স্কিপ করতে পারো, যেহেতু বিরিয়ানি করছি কেওড়ার ফ্লেভারটা থাকলে একটু বেশি ভালো লাগবে। তো আমি ওপর দিয়ে একটু নুনও ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু বেরেস্তা দিয়েছি, যাতে একটু ভালো ফ্লেভার আসে। আর আমি চেষ্টা করেছি যতটা পারো ঢেকে ঢেকে রান্না করার। এর মাঝে আমি গরম দুধের মধ্যে একটু কেশর মিশিয়ে রেখে দিয়েছিলাম, এটার কাজটা আমি লাস্টে দেখাবো। তার ফাঁকে দেখতে পাচ্ছি চিকেন দিয়ে একটু জল জল মতো বেরিয়ে এসছে, তখনই আমি আলুগুলো অ্যাড করে দেবো। আর ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দেবো। এবার আসা মেইন জিনিসটা, সেটা হলো ভালো করে পার্ট বাই পার্ট বিরিয়ানি, চিকেন আর বেরেস্তা এরকমভাবে সাজিয়ে রাখার। এই জিনিসটা আমি আমার মাকে দায়িত্ব দিয়েছিলাম, কারণ মা এটা খুব ভালোভাবে করবে। তোমরা করার মধ্যে ঘি বা তেল ভালো মতো ঘষে দিও, যাতে স্টিমের মধ্যে যাতে পুড়ে না যায় সেইভাবে। আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে কড়াটার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর তার ফাঁকে যে 50% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রাইসটা, এবার প্রথমে একটুখানি তলাতে আমি একটু গ্রেভি দিয়েছিলাম, তার উপর রাইস দিলাম, দেন চিকেন আলু সব দিয়ে ওপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দেন সেম কোটটা পর করে গেলাম, যাতে একটা পারফেক্ট ব্যালেন্স থাকে প্রত্যেকটা রাইসের মধ্যে, যাতে ফ্লেভার ঢোকে। আর এইটা কিন্তু বিরিয়ানি করার সবথেকে বড় ইজি উপায়। তোমরা চাইলে এটাকে ফলো করো, তোমরা চাইলে বড় বড় কড়াতে বা ডেচকিতে এটা করতে পারো। যতটা স্টিম হবে তত ভালো থাকবে। এটা বেসিক্যালি স্টিম বললে ভুল হবে, এইটা তোমরা বলতে পারো তাওয়াতে দেওয়া, তাওয়ার ওপর করলেও কিন্তু ভালো হয়।
আমি এই প্রসেসটা বেছে নিয়েছি কারণ আমার কাছে ইজি উপায় এটা লেগেছে। আমি দুটোকে ভালো করে কুক করে নিয়েছিলাম আর রাইসটাকে আমি 50% মতো 50 to 70% মতো কুক করে নিয়েছিলাম। এর ওপর দিয়ে তোমরা দেখতে পারলে আমি ঘি ছড়িয়ে দিলাম, আর ওই যে জলটা বানিয়ে রেখে দিয়েছিলাম দুধ আর কেশরের, ওটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার একটা রাংটা পাতা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তোমরা চাইলে আটা দিয়ে ভালো করে সাইডটা আটকে দিতে পারতে, বাট আমি এই প্রসেসটা ফলো করলাম। এতে কি হবে, আমার আটা লাগবে না, আর এটা সামনে ছিল বলেই আমি ইজি প্রসেসে কাজ করে দিলাম। বিরিয়ানি থাকলে সাধারণত আমি কিছু খাই না, বাট রায়তা বাবা খেতে ভালোবাসে বলে আমি একটু রায়তা বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এবার বিরিয়ানিটা সার্ভ করছি। ট্রাস্ট মি, কি সুন্দর লাগছিল দেখতে, প্রত্যেকটা দানার মধ্যে স্বাদ ছিল আর ফ্লেভারটাও মারাত্মক লাগছিল। আমি স্যালাড দিয়ে আমি আমার নিজের বিরিয়ানিটা খেলাম। সত্যি বলতে নিজের রান্না করেছি বলে নয়, ট্রাস্ট মি খুব সুন্দর খেতে হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 4-4:30 বাজে। লিটল পাওয়ার ন্যাপ দরকার ছিল আমার, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আমি উঠতাম না, সিরিয়াসলি উঠতাম না। একটা পার্সেল এলো তো তাই আমি উঠলাম। আমি কিছু জিনিস অর্ডার করেছি, সেগুলো আমি তোমাদের দেখাবো। অ্যাপেল দিয়ে একটা বক্স এসছে অ্যান্ড অ্যামাজন দিয়ে বিগত 3 দিন ধরে আমার পার্সেল আসছে। এই যে 3টে পার্সেল আছে। চলো এটা আমি আনবক্সিং করি আর কি কি পারচেস করেছি সেটা তোমাদের দেখাই। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম আমি একটুখানি ঘরের লুকটা চেঞ্জ করব, তো সময় দাও, যদি পুরো চেঞ্জ হয়ে যায় একবারে তখন আমি তোমাদের ভিডিও করে ডেফিনেটলি আমার একটা রুম ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে? বেসিক্যালি এই প্রোডাক্টগুলো যেটা আমি পার্পেল দিয়ে অর্ডার করেছি সেগুলো আমার নয়, এগুলো আমার মায়ের জন্য। কারণ আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি না, খুব একটা ইউজ করি না, এটা বললে ভুল হবে। যখন নিজে শেষ হয়ে যায় তখন মায়ের জিনিসই ঝাঁপ দিই, তো তাই আমি এটা বললাটা ভুল হবে যে আমি ইউজ করি না। হ্যাঁ, হয়তো ইউজ করি, কিছু কিছু সময় খুব দরকার হয়ে যায়, তাই মায়েরও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে মায়ের জন্য অর্ডার করে দিই। এই ট্রেসেমির কেরাটিন অ্যান্ড আর্গান অয়েলের কন্ডিশনার, এটা ভীষণ ভালো। যারা ফ্রিজি হেয়ার তাদের জন্য বলবো ডেফিনেটলি তোমরা ট্রেসেমির এই ভার্সনটা ট্রাই করতে পারো। এটা একটা কম্বো ছিল বেসিক্যালি, তো আমি অর্ডার করে দিয়েছিলাম। আর এইটা হলো সেকেন্ড প্রোডাক্টটা, সেটা হলো কেরাটিন স্মুথের শ্যাম্পুটা। বেসিক্যালি এই দুটো কম্বো। আর এটা অ্যাপ্রক্স কত পড়েছে আমি সব দেখিয়ে দিই, দেন তোমাদের জানাচ্ছি। আমি অর্ডার করেছি এই পিয়ার্স ন্যাচারালের প্রোমোগ্রেনেট বডি ওয়াশ। ইটস লুকিং ভেরি প্রিটি। আর এটা আমার অফারে ছিল, তাই আমি ভাবলাম যে চলো ট্রাই করে দেখি। আর এটা 100% সোপ ফ্রি। আমি এটা অনেকজনকে সাজেস্ট করেছি কিন্তু নিজে কোনোদিন ট্রাই করিনি। পিয়ার্সের যেটা আছে না হানি ভার্সনটা, আই থিঙ্ক আমার ঠিক আছে, গ্লিসারিন ভার্সনটা যেটা রয়েছে ইয়েলো কালারে, সেটা একবার ট্রাই করেছিলাম, বাট এটা ট্রাই করা হয়। এই যে এর কন্ডিশনারটা রয়েছে, কন্ডিশনারটার প্রাইস 203 টাকা নিয়েছে। লাইক অনেক টাকার সেভিংস হয়ে গেল। তো পার্পেলে আমার এই জিনিসই যাই, পার্পেলে খুব সুন্দর অফার চলে। আর অফার চলে এই নয় যে তোমার সেভিংস হবে শুধুমাত্র, অফার চলে না একটার সাথে একটা করলে অনেক সময় গিফট প্রোডাক্ট আছে। আমি এবারে খুবই লিমিটেড জিনিস নিয়েছি, যেহেতু এই 3টে জিনিস নিয়েছি তাই সেরকম গিফট পাইনি, কিন্তু হ্যাঁ অফার পেয়েছি। আর এই যে শ্যাম্পুটার প্রাইস ছিল 399 টাকা, সেটার দাম নিয়েছে 277 টাকা। এবার অ্যামাজনের প্রোডাক্টগুলো আমি দেখাবো, যেটা আমি অনেক দিন ধরে নেবো করছি, বাট নেওয়া হচ্ছে না, সামহাও কোনো রিজনে নেওয়া হচ্ছে না। তো ফার্স্টে যেটা আছে সেটা আমি এটা দিই, বড় বক্স থেকে দিই, ঠিক আছে? এটা এত বড় বক্স এসছে, কিন্তু জিনিসটা ভেতরে দেখলে তোমরা অবাক হবে, একদম ছোট টাইনি। এই টাইনি অ্যামাউন্টের প্রোডাক্টটা। ওকে, তো ভেবেছিলাম যে এটা কেমন হবে না হবে, চল একবার ট্রাই করে দেখা যাক। আর এটা আমি কাটলে বুঝতে পারবো যে এটা কাটিং এটা কেমন, বা ধার আছে কি ধার নেই। তোমরা মিনি ব্লগ দেখতে থাকো, মিনি ব্লগে আমি রিভিউটা দিয়ে দেবো। নাও আরেকটা বক্স, এটা আমি অলরেডি ছিঁড়ে গেছে কারণ এখনই এসছে এই জিনিসটা। তো এটা আমার হাত থেকে খুলে মানে হাত থেকে পড়ে গেছিল, তো তাই এই প্যাকেটে এই যে জায়গাটা এটা ছিঁড়ে গেছে। চলো এটা বার করে দেখাই তোমাদের কি এসছে। এত রিভিউজ দেখেছি, তারপরে আমি ভাবলাম যে চলো ট্রাই করে দেখা যায়, কারণ এটা খুব ঘরটাকে না একটা আলাদা লুক দিয়ে দেবে। আমি এটা কাট করি, কারণ একটু সাবধান করতে হবে, কারণ এখানে দড়ির মধ্যে ডিজাইন রয়েছে, তো ওটা যাতে নষ্ট না হয় তাই আমি সাবধানে এটা খুলবো। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ভীষণ কিউট না, এটা ভীষণ কিউট। এখানে কিছু ফেক প্ল্যান্টস রেখে দেবো বা অরিজিনাল যাই বলো না কেন, এখানে সাজানো কিছু একটা জিনিস রেখে দেবো, আর এটা আমি দেয়ালে টাঙিয়ে দেবো। কি কিউট লাগছে সিরিয়াসলি, আমার এটা প্রচণ্ড পছন্দ ছিল। আর প্রোডাক্টটা মানে যেই প্রাইসে আমি কিনেছি তোমরা শুনলে একটু অবাক হবে। এই হোম ডেকর আইটেমটা প্রচণ্ড কম প্রাইসে প্রথমে পেয়েছি। আর এই সব জিনিসপত্র না দাম এমনি বেশি হয়, বাট আমি অনেক কমে পেয়েছি। আর এখানে না কাঠের, এটা
এটা বোঝা যাচ্ছে। আর এইটাও কাঠের, আর এই যে দড়ি দিয়ে ডিজাইনটা করা, খুব সুন্দর ডিজাইনটা করা। ব্যাক সাইডটা এরকম আর ফ্রন্ট সাইডটা এরকম, ঠিক আছে। আর এটা আমার প্রচণ্ড পরিমাণে নেওয়ার ইচ্ছা ছিল, আমি পারচেস করে নিয়েছি থ্যাঙ্কস টু মাই সেলফ, আর তোমাদের জন্য যেটা আমি পারচেস করতে পেরেছি। এটা হোম ডেকোর আইটেমই। এই যে সেই পোস্টারগুলো যেগুলো আমি ওয়ালে সাজাবো, অ্যান্ড এটা পুরো অ্যাস্থেটিক লাগবে। আর অ্যাস্থেটিক বড় কথা, এটা কাইন্ড অফ ডিজাইন তো দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভালো লাগবে। আর আমি ভাবছি যে আমি এই ওয়ালটাতে দেবো, তো ডিজাইন করে নেওয়ার পর দেন আমি তোমাদের ডেফিনেটলি দেখাবো। এটা টোটাল 12টা পিস, আর এটার 155 রুপিস লেগেছে, উইচ ইজ গ্রেট ডিল আমার মতে। ঘুম থেকে উঠে এত সুন্দর সুন্দর পার্সেল আনবক্সিং করতে না এত ভালো লাগে না। আর সব থেকে বেশি মজা তখনই হয় আমরা যখন কোনো অর্ডার করি। অর্ডার করার আগে আমরা যখন ফোনের মধ্যে দেখি যে অর্ডার লিস্টে অ্যাড টু কার্ট হয়ে গেছে, তারপরে যখন অর্ডার দিই কখন আসবে ওটার জন্য একটা মানে মনে থাকে না, এর মনের মধ্যে ওটা হয় কখন আসবে। কিন্তু যখন আলটিমেটলি চলে আসে, ওই এক্সাইটমেন্টটা একটু হারিয়ে গেলেও যখন ওটা আনবক্সিং করি ওটা আবার ফিরে আসে। কারণ নতুন কিছু আনবক্সিং করতে আমার প্রচণ্ড ভালো লাগে। ঘরে কিছু আইটেম শেষ হয়ে গেছিলো বলে সো আই এম থিঙ্কিং কি চলো কোথাও গ্রসারি শপিং করতে যাই। তাই আমি আর মা গ্রসারি শপিং করতে গেছিলাম। ওখানে গিয়ে মাসের কিছু জিনিসপত্র নিলাম যেটা অলরেডি শেষ হয়ে গেছে, আর পেমেন্ট করে দেন বাড়ি ফিরলাম। আর হ্যাঁ, এবারে কিছু নতুনত্ব জিনিস নিইনি, বাট একটা সস নিয়েছি যেটা আমার খুব পছন্দের, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি বাড়িতে গিয়ে চলো তোমাদের দেখাচ্ছি এবারে আমি কী নিয়েছি। সুজি নিয়েছি, তারপরে রামেন কিছু নিয়েছি, আর এখানে হলুদ গুঁড়ো, আর এটা বডি অয়েল, এটা বাবার জন্য বডি অয়েল নিয়েছি, রিভাইভ নিয়েছি, আর এখানে কিষান সস ছিল, নিউট্রেলার সয়াবিন ছিল, চা পাতা ছিল, আরও অনেক কিছু নিয়েছি। আর স্পেশালি এই শেজওয়ান চাটনিটা, এটা আমার খুব পছন্দের একটা চাটনি, তাই এবারে একটা বড় শিশি তুলে নিয়েছি। তাছাড়া যাবতীয় রোজগারের মশলাও নিয়েছি, এবং সাথে আমি এই মনসনের এই রুম স্প্রে যেটা আছে সেটা আমার খুব ভালো লাগে স্মেলটা, তাই এটা নিয়েছি। এইবারে আমি দেখলাম হানির সাথে একটা ফ্রি দিচ্ছিলো, তাই ভাবলাম নিয়েই নিই একবারে যখন গ্রসারিতে এসেছি, পরে না হয় ব্ল্যাঙ্কেট করা যাবে শেষ হয়ে গেলে। আর রইলো আমি এখানে একটু পপকর্নও নিয়েছি, আর একটু রাজমা নিয়েছি। বেসিক্যালি রাজমা চাওয়াল করব আমি একদিন, ডেফিনেটলি তোমাদের ভিডিওটা আমি দেখাবো যে কীভাবে আমি রাজমা চাওয়াল করে খাই। আর তাছাড়া আমি 1 প্যাকেট সর্ষের তেল নিয়েছি, যেটা বেসিক্যালি আমার লাগে না, বাট হ্যাঁ মাছ ভাজার সময় একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না। আর বাথরুমের জন্য এই সব জিনিস নিয়েছি, বাসন কুসন মাজা আর জামা কাপড় কাচার জন্য এই সব জিনিসপত্র নেওয়া হয়েছে। ইটস বিন লং টাইম আমি রামেন খাইনি, তো রাত্রিবেলা ডিনারে রামেন খেয়েছি। সো দ্যাটস টুডের ভিডিও। দেখা হচ্ছে আরও একটা দিনে আরও একটা নতুন একটা ব্লগে তোমাদের সাথে।